আজ যেখানে আমাদের সৌরজগৎ রাজত্ব করছে, সেখানে একসময় হয়তো বিরাজ করত আরেকটি নক্ষত্র জগৎ। সেই প্রাচীন নক্ষত্রের বিলুপ্তিই পরিণত হয়েছে নতুন এক সৃষ্টির ভিত্তিতে, যার কেন্দ্রবিন্দু আজকের সূর্য এবং তারই চারপাশে গঠিত হয়েছে আমাদের পরিচিত এই সৌরজগৎ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে আমাদের সূর্য একটি তৃতীয় প্রজন্মের বা সম্ভবত তৃতীয় প্রজন্মের নক্ষত্র। এর মানে হলো এটি গঠিত হয়েছে এমন একটি ধূলিমেঘ থেকে, যা উদ্ভব হয়েছিল কোনো প্রাচীন বিশাল নক্ষত্রের মৃত্যুর পর। সেই নক্ষত্র তার জীবনচক্রের শেষ পর্বে গিয়ে এক বিশাল বিস্ফোরণে সুপারনোভা হিসেবে ভেঙে পড়ে এবং ছড়িয়ে দেয় মহাশূন্যে ভারী মৌলসমূহের ভাণ্ডার, লোহা, নিকেল, কার্বন, এমনকি ইউরেনিয়াম পর্যন্ত। এই ধ্বংসাবশেষই মহাকর্ষীয় শক্তির প্রভাবে পুনরায় একত্রিত হয়ে তৈরি করে নতুন এক নক্ষত্র জগৎ, যার কেন্দ্রীয় নক্ষত্র আমাদের এই সূর্য, আর চারপাশে আবর্তিত হতে থাকে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু প্রভৃতি নিয়ে গঠিত হয় বর্তমান সৌরজগৎ। এইভাবে এক ধ্বংসই হয়ে ওঠে আরেক সৃষ্টির উৎস। আজ আমরা যে পৃথিবীতে বসে নক্ষত্র জগৎ নিয়ে চিন্তা করছি, সবই সেই মৃত প্রাচীন নক্ষত্রের ধ্বংসাবশেষ। আর তাই কবিতার ভাষায় বললে বলা যায়, আমরা সবাই নক্ষত্রের ছায়া থেকে গড়ে ওঠা এক একটি প্রাণী।